গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমি একটু ছোট্ট ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে। তো তোমরা স্কিপ না করে সবাই প্রথম থেকে দেখতে থাকো ভিডিওটা। তো দেখো, আজকে আমি ভিডিওটা একদম মর্নিং থেকে শুরু করেছি, সকাল থেকে শুরু করেছি। সকালের আমি ব্রেকফাস্টটা পর্যন্ত তুলেছি। আজকে ব্রেকফাস্ট করেছি, তারপরে মাঝখানে কিছু কাজ করেছি, ঘর দুয়ার সাফসাফাই করে আমি দুপুরে রান্না বসিয়েছি। আর রান্না করতে করতে আমার মনে হলো যে আজকে একটু সিম্পল খাওয়া দরকার, কারণ প্রচণ্ড গরম পড়েছে, বাইরে প্রচণ্ড গরম। আর এখানে রাজস্থানের মতো জায়গাতে যদি তার উপরে গরম জিনিস কিছু খেয়ে নাও, একদম অসুস্থ ছাড়া কোনো কথাই নেই। তো সেজন্য ভাবলাম যে কি খাওয়া যায়, আর ডেলি ডেলি না এই সবজির ঝামেলা ভালো লাগে না। তো যাই হোক, তারপরে আমি ভাবলাম যে আজকে ঘরে ভেন্ডি আছে, তো একটু আলু দিয়ে ভেন্ডি সবজি করে নেই। তো আমি ভেন্ডিগুলোকে কেটেছি। আর আজকে আমি আলুগুলো ছুলিনি, না ছুলেই আমি কেটেছি। দেখো, উপরে আলুগুলোর ছিলকাও রয়েছে। তো আমি এইভাবে কেটেছি, কারণ এইভাবে কাটলে না একটু টেস্টি অন্যরকম লাগে। আর ছোলাটা ছাড়িয়ে, যদি খোসাটা আমরা ছাড়িয়ে রান্না করি, সেটার আলাদা টেস্ট। তো আজকে আমি খোসার শুদ্ধে রান্না করেছি। তো যাই হোক, আমি আলুটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আগে, গাটা একদম পরিষ্কার করে স্কচ বাইতে ঘষে ঘষে আমি পরিষ্কার করেছি। তারপরে কড়াইতে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলুটা বসিয়ে দিয়েছি। প্রথমে না এইভাবে আমি আলুটাকে খুব সুন্দর করে একটু লবণ আর হালকা হলুদ দিয়ে আমি এইভাবে আস্তে আস্তে ভাজতে থাকবো। আর ভাজার সময় একটু ঢেকে ঢেকে ভাজতে হবে, কারণ ভেন্ডিটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেজন্য আমি আলুটা আগে একটু ভেজে নিচ্ছি। ঢেকে ঢেকে ভাজলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমার এদিকে ভাতও হয়ে গেছে, অন্যদিকে আমি ভাতও বসিয়েছি, কারণ আমার দেরি হয়ে যাবে সেজন্য। তো দেখো, আমি ভেন্ডিটাকে খুব সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি। আর অন্যদিকে আমার ভাত হয়ে গেছে। এবার আমি ভাতের মাড়টা বের করব। তো ভাতের না আমি ফেনা শুদ্ধে ভাত খাই না, অনেকে আবার বাইরে বা কোয়ার্টারে থাকলে ভাতের ফেনা শুদ্ধে খায়। আর ভাতের ফেনাটা বা কুকারে রান্না করলে না ফ্যাট হয় বেশি, মানে যার পেট একটু মোটা, তো তার আবার পেটটা ফুলে যায়। তো সেজন্য আমি ভাতের মাড়টা বের করেই ভাতটা আমরা খাই। তো তারপরে দেখো, আমি ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি। ভেন্ডিগুলো দিয়ে আমি একটু ঢেকে ঢেকে এটাকে ভাজবো আস্তে আস্তে করে, জালটা কম করে দিয়ে আস্তে আস্তে আমি ভাজবো। তো দেখো, আমি জল দিয়েছি একটু, তারপরে আমার সবজি হয়ে গেছে, একটু মশলা দিয়ে নামিয়ে রেখেছি। দেখো, সবজিটা খুব ভালো হয়েছে, খেতেও বেশ টেস্টি হয়েছে। তো আমি এদিকে রান্না তাড়াতাড়ি করলাম, কারণ বাবু আজকে বাড়িতেই ছিল। তো ভাবলাম যে আজকে একটু বাবুকে পড়াগুলো কমপ্লিট করাই, একটু ওর সাথে বসে রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে তারপরে আমি ওর সাথে বসবো। কিন্তু তা তো আর হলো না, কারণ এইদিকে আমার ঘরে মিস্ত্রি চলে আসলো। আমার দেখো, এই দরজাটা ভাঙা ছিল। তো এতদিন ধরে আমি এইভাবেই কোনো রকম আমি ইউজ করেছিলাম, কারণ সবাই জানো যে আমি কোয়ার্টারে থাকি। তো কোয়ার্টারে তো বললেই তো আর কাজ করানো যায় না, তো একটু সময় লাগে। তো সেজন্য আমি কাজটা অনেক দিন পর আমার হলো। তো তারপরে আমার ঘরে মিস্ত্রি এসছে। তারপর দেখো আমার ঘরের কি অবস্থা, সমস্ত কিছু এদিক সেদিক উলট পালট হয়ে একদম শেষ। কারণ মিস্ত্রি আসলে তো জানোই, একটা জিনিস ভাঙলে 10টা জিনিস এদিক সেদিক করতে হয়। তো দেখো কি অবস্থা আমার ঘরের হয়েছে। তো কিসের আর পড়াশোনা, কিসের কি, তো এই পরিস্থিতি। তোমরা দেখতেই পাচ্ছ যে ড্রিল মেশিন দিয়ে এমন অবস্থা করেছে আমার ঘরটাকে, মনে হচ্ছে যে আজকে আমি নতুন কোয়ার্টারে আসলাম, বা যেরকম হয় অনেক দিন পর বাড়িতে আসলে। তোমরা দেখতেই পাচ্ছ যে কি অবস্থা আমার হয়েছে। তো এত খারাপ লাগছে দেখে, কি বলবো আর। সকালে আমার একবার কাজ সেরে নিয়েছি, তারপরে এই অবস্থা। তো কিছু আর করার নেই, যেহেতু কাজ ওনারা করবেই, আর দরজাটাও ভাঙা ছিল, তো করাতেই হবে। তো যাই হোক, তো সেগুলো সব কিছু আমি করলাম নিজের হাতে, পরে সাফসাফাই করলাম। আমার এই কাজগুলো করতে করতে একদম 3টে বেজে গেছে। তো তোমরা জানোই যে সকাল থেকে এইভাবে 3টে অবধি যদি সারাদিন কাজ করা যায়, এই রান্না বান্না ঝামেলা, ঘর পরিষ্কার, তার মধ্যে এই নোংরা সাফ করে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্টস করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, টাটা।